সকলকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। এবং আজকের এই নারী দিবসের দিনই চ্যাটার্জি ফিল্মস নিয়ে চলে আসছে নজরবন্দি ছবির ঘোষণা নিয়ে। এই ছবিটি হতে চলেছে সাইবার ক্রাইম বিষয়ের উপর এবং নারী কেন্দ্রিক। মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজনন্দিনী পাল, মধুমিতা সরকার, পায়েল সরকার, অনিন্দিতা বোস এবং প্রমুখদের। এবার সরাসরি আমরা কলাকুশলীদের থেকে শুনে নেব তারা কি বলছে এই ছবি নিয়ে। চলুন জেনে নিই। আমার পাশে দাঁড়িয়ে আছে চ্যাটার্জি ফিল্মস এর কর্ণধার রূপক চ্যাটার্জি। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, তুই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। নজরবন্দি, আজকে প্রথম কথা হলো নারী দিবস, তার উপরে হলো নজরবন্দি, দুটো নিয়ে একটুখানি বলুন। এক হচ্ছে নজরবন্দি একটা অদ্ভুত অন্য প্যাটার্নের সিনেমা আর কি। বেসিক্যালি আরো এটাতে আমরা খুব বেশি করে ইন্টারেস্টেড হয়েছি, তার কারণটা হচ্ছে এটা আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো এবং এই সিনেমাটার মেন এলিমেন্ট হচ্ছে সমস্ত ওমেন অ্যাক্টরদের নিয়েই আমরা এই সিনেমাটা বানিয়েছি বেসিক্যালি। তাই জন্য এটার নাম হচ্ছে নজরবন্দি, প্লাস এটা একটা সাইবারের ওপরে সিনেমাটা, বেসিক্যালি সাইবার ক্রাইম বা সাইবার এর ওপরে একটা সাইবার থ্রিলার। যেমন কোনো সাইবার ক্রাইম হলে সেটা সলভ করতে গেলে আজকাল ম্যাক্সিমাম আমরা দেখি যে সমস্ত অল সিআইডি বা পুলিশ ডিপার্টমেন্ট থেকে সমস্ত লোকেরাই যান আর কি, অল মেল ডমিনেটেড বেসিক্যালি ব্যাপারটা। সেটা থেকে আমরা একটু চেঞ্জ করে এই সেম জিনিস যদি ওমেন করে কিরাম হবে, এই জন্য একটা অদ্ভুত ধরনের আমরা কেমিস্ট্রি তৈরি করেছি সিনেমাতে, যেখানে প্রত্যেকটা ওমেন কানেক্টেড এই ঘটনার সাথে। কেউ সাইবার ক্রাইমের সাথে কানেক্টেড, কেউ আবার জিনিসটাকে রিজলভ করছে, কেউ আবার কোনো ফ্যামিলি ম্যান বা ফ্যামিলি ওমেন ইনভলভ হয়ে গেছে সাইবার ক্রাইমটার সাথে। সেই পুরো পুরো বিষয়টা নিয়ে এই সিনেমাটা আর কি। তো এখনই পুরোটা ডিসক্লোজ করছি না আমরা, এটা লট অফ সিক্রেট এলিমেন্টস দ্যাট হ্যাজ মেড দিস মুভি রিয়েলি রিয়েলি স্পেশাল। এবং সবচেয়ে বড় স্পেশাল হচ্ছে যে এই কনসেপ্ট আমাদের কাছে একটা দারুণ কনসেপ্ট। এবং সমস্ত নারী জগতের সবার প্রত্যেকটা ওমেনের প্রতি আমার বিরাট রেসপেক্ট। তারা সিনেমাটা দেখবে, দেখে একটা নতুন দিশা পাবে যে সমস্ত মহিলারা মিলে সিনেমাটা করছে, সমস্ত ওমেন অ্যাক্ট্রেসরা মিলে। এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা আর কি, যেটা আমরা সমস্ত এখনো পর্যন্ত ইন্ডিয়া কোনো হোল ওয়ার্ল্ডেও এরকম ধরনের সিনেমা হয়নি যারা শুধু ওমেন অ্যাক্টার্সদের ইনভলভ করে সিনেমাটা হবে আর কি। সেই জন্য এটাতে আমরা ভীষণভাবে আশাবাদী সিনেমাটা। এখানে কিন্তু একটা সূত্র ধরে আমি সোর্সের থ্রুতে জানতে পেরেছি যে নেগেটিভ চরিত্র বা অ্যাকশন করছে মহিলা। সেখানে কে কে আছে একটুখানি বলে দিন। নেগেটিভ চরিত্র করছে মহিলা, এবং নেগেটিভ চরিত্র অনেকে আছে। এক্স্যাক্টলি এখন ডিসকাস করলে মুশকিল আছে। সিনেমাটাতে অনেকে আছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত আছেন, তারপরে মধুমিতা চ্যাটার্জি আছে, রাজনন্দিনী আছেন, সোহাগ সেন আছেন, পায়েল সরকার আছে। হ্যাঁ, তো অনেকে আছেন আর কি। মানে খুব ভালো একটা সিনেমা, খুব ভালো স্ক্রিপ্ট, এটার প্রোডাকশন ভালো, খুব ইন্টারেস্টিং, এবং লোককে রীতিমতো হলে 1.5-2 ঘন্টা বসিয়ে রেখে সিনেমাটা দেখানোর মতো একটা এলিমেন্ট দিয়ে সিনেমাটা তৈরি আর কি। আর শুটিং লোকেশনটা কি ছিল? শুটিং লোকেশনটা কলকাতার বাইরে মিলিয়ে শুটিং লোকেশন, বেসিক্যালি বাইরেও হবে শ্যুটটা, কলকাতাতেও হবে শ্যুটটা, তো ভেতর বাইরে মিলিয়ে শুটিং হবে। এবং শুটিংটাও আমাদের একটা প্রচন্ড ইন্টারেস্টিং একটা মোমেন্ট, যে কারণে এই ধরনের সাইবার জিনিসটা শুটিং এ আনা মানে একটা সাংঘাতিক একটা সায়েন্সের খেলা রয়েছে, সাংঘাতিক একটা সায়েন্সের একটা সাইড দেখানো হবে আমাদের এখানে, যে কিভাবে জিনিসগুলো হচ্ছে, কতটা কি অ্যাকুরেসিতে হচ্ছে, কে কি করছে। তো জিনিসগুলো ভীষণ ইন্টারেস্টিংলি আমরা প্লটটাকে সাজিয়েছি বেসিক্যালি। সবার প্রথমে মধুমিতাকে জানিয়ে দেব নারী দিবসের অনেক শুভেচ্ছা। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদেরকেও। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো? খুব ভালো আছি। কলকাতায় কি থাকা হচ্ছে না এখন, বাইরে থেকেই ডাক পড়ছে বেশি? বাইরে থেকে ডাক পড়ছে, কলকাতাতেও থাকা হচ্ছে, কিন্তু আমি যা দেখছি আমাদের বাংলার ক্লকটা অনেক ফাস্ট আর বাইরের ক্লকটা একটু স্লো। একটু স্লো বলবো না, মানে যেটা এখানে হতে 2-3 মাস টাইম লাগে সেটা ওখানে 6-7 মাস, 1 বছর ধরে কাজ হয়। সো সেটার জন্য ওখানে বারবার যাতায়াত করতে হচ্ছে একই কাজের জন্য। তো সেটা একটা আছে, আর সেটা ছাড়াও আমি পাড়ে পাড়ে ঘুরে বেড়াচ্ছি, সব কাজগুলো করছি, মানে সব মিলিয়ে আমি মানে পায়ের তলায় সরষে অ্যান্ড লাইফ ইজ হ্যাপি। আচ্ছা, নজরবন্দি ঠিক শুটিংটা কি শুরু হয়েছে? আর তোমার এখন অবধি কি কি করা হলো নজরবন্দিতে? এখনো অবধি কিছু শুরু হয়নি, এখন স্ক্রিপ্ট লেভেলে আছে। আর আপাতত স্ক্রিপ্টটা পড়ে আমাদের একটা রিডিং আপাতত হওয়ার কথা আছে। সো আম লাইক এক্সট্রিমলি এক্সাইটেড। আমি বারবারই বলছি সবাইকে যে আমার চরিত্রটা একদমই নতুন, মানে এই ধরনের চরিত্র আমি এর আগে কখনো করিনি। আমি সবসময় প্রোটাগনিস্ট ছিলাম, এবারে অ্যান্টাগনিস্ট। তো পুরো একটা ডিফারেন্ট স্টেট অফ মাইন্ড থেকে অপারেট করতে হবে। সো ইট ইজ গোইং টু বি নট মানে tough but very very challenging for me to get myself into that zone. So সেইটা আমার জন্য কিন্তু ডিরেক্টর আমার ওপর সেই ভরসাটা রাখছেন, আর সেই ভরসাতে আমিও তাই এগিয়ে যাচ্ছি।
আচ্ছা, এখানে শুনছি যে ফিমেল দ্বারা নাকি অ্যাকশন করা হবে, সেটা কি তুমি করছো? ইউ নেভার নো। একটু তো বলতেই হবে। হ্যাঁ, আমি আছি। আর সেটাই বলছি, মানে শুধু কথা বলাতেই না, সব মিলিয়ে আর কি, মানে ইট ইজ ডিফারেন্ট থিং অল টুগেদার। নজরবন্দি স্ক্রিপ্ট কি এখন অবধি পড়া হয়েছে তোমার? হ্যাঁ, অবভিয়াসলি পড়া হয়েছে। পড়ার পরে আমি ২-৩ দিন টাইম নিয়েছি যে এটা ডিসাইড করার জন্য আদৌ মানে আমি এটা পারবো কিনা করতে সেটা। কারণ ভালো তো লেগেছে, কিন্তু অনেকটাই আর কি চ্যালেঞ্জ ছিল। কারণ আমি এরকম ধরনের কাছাকাছিও কিছু করিনি। বাট ডিরেক্টর ওনার মনে হয়েছে যে আমি পারবো। তো সেই জন্যই আর কি আমি ইন্টারেস্টিং পয়েন্টটা কি লাগলো তোমার? ইন্টারেস্টিং পয়েন্ট যেটা লাগলো সেটা আই উইশ আমি বলতে পারতাম। কারণ আমি যেহেতু এরকম ধরনের চরিত্র আগে কখনো করিনি, তো আমি কিছুই রিভিল করতে চাইছি না, কারণ ওই টেনশনটা চলে যাবে। বাট ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এই মেয়েটার মাথাটা ঘোরা, মানে ফুল টুইস্টেড মাইন্ড। মধুমিতার সাথে কোনো রকম কি মিল আছে এখানে? জেদি হয়তো এইটুকুনি। ঠিক আছে, একটুকু তো জানতে পারলাম। হ্যাঁ, এইটুকুনি। জেদি জেদ এবার ভালো খারাপ সেটা তো ডিপেন্ড করছে, আমাদের সবার মধ্যে একটা জেদ থাকে কিছু করার, এগিয়ে যাওয়ার বা ভালো কিছু করার, বা সেটা যদি কেউ খারাপ ভাবে নিতে চায় তাহলে খারাপ কিছু করার। সো আমি মধুমিতার সঙ্গে এই চরিত্রের একটা জায়গায় আমি কানেকশন পাবো, সেটা হচ্ছে জেদি। প্রথম কথা, নারী দিবসের অনেক শুভেচ্ছা। তোমাকেও। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আচ্ছা, নজরবন্দি খুব সুন্দর একটা টপিক নিয়ে আসতে চলেছে, সেটা নিয়ে যদি কিছু বলো। আম, এটা তো আমাদের সাইবার ক্রাইম নিয়ে গল্প। খুব ভালো লাগছে, এত ইম্পর্ট্যান্ট একটা সোশ্যাল মেসেজ, একটা সোশ্যাল কজ নিয়ে আমাদের ছবি। আম, এই আমাদের ফিল্মস বা স্ক্রিনের যে মিডিয়া, এই মিডিয়াটা এতটাই ইনফ্লুয়েন্সিয়াল যে মানে বিশাল বিশাল মাসদের কাছে পৌঁছে দিতে পারবো আমরা আমাদের মেসেজটা। সেটা নিয়ে খুব এক্সাইটেড। আর আমার সত্যি ইম্প্যাক্টফুল চরিত্র বা ইম্প্যাক্টফুল গল্পের সাথে জড়িয়ে থাকতে খুব ভালো লাগে। কার কার না ভালো লাগে? তো রিয়েলি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আমাদের প্রডিউসার রূপক স্যার, মানে এটা হিপিক্সের ফিল্ম। আর আমাদের পরিচালক দিবারতী দি, প্লাস রয়েছেন আমাদের ক্রিয়েটিভলি আমাদেরকে দেখছেন প্রীতম দা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে নজরবন্দির মতন একটা প্রজেক্টের সাথে যে আমাকে ওরা অনবোর্ড করেছেন, সেটার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, শোনা যাচ্ছে নাকি যে পুরোটাই একটা নারী কেন্দ্রিক হতে চলেছে। তো সেই জায়গায় কাজ করে মানে একটা হয় না যে একটা এক্সাইটমেন্ট ফিল বা কিছু একটা, তো তোমার সেই জায়গায় কেমন ফিল হচ্ছে? একদমই এক্সাইটেডই ফিল হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঋতুপর্ণা আন্টির সাথে স্ক্রিন শেয়ার করাটা আমার কাছে একটা খুবই আনন্দের ব্যাপার তো বটেই, কিন্তু খুব শিক্ষণীয় একটা এক্সপিরিয়েন্স হবে এটা আমি জানি। বিকজ যারা বাংলা ছবি দেখে, বাংলা সিনেমা ফলো করে, অফ ক্যামেরা অন ক্যামেরা অডিয়েন্স সবাই, তারা সবাই জানে যে ঋতু আন্টি কতটা হার্ডওয়ার্কিং একজন মানুষ। মানে এটা আমরা কেউ ডিনাই করতে পারবো না যে ফর ইয়ার্স অন এন্ড ঋতু আন্টি মানে ওয়ার্কাহলিক একদম। আর শুধু তার প্রফেশনাল স্কিলস নয়, তার পার্সোনাল স্কিলস, মানে যেভাবে ঋতু আন্টি স্ট্রেস হ্যান্ডেল করে, কাজ হ্যান্ডেল করে, এত বিজি একটা শিডিউল মেনটেন করে কি করে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা কমিটমেন্টকে কি করে ফুলফিল করতে হয়, কিভাবে অনেক ডিফিকাল্ট সিচুয়েশনসে ডিপ্লোম্যাটিক্যালি কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাকে, সেটা সত্যি ঋতু আন্টির থেকে শেখা যায়। তো আই এম ভেরি ভেরি হ্যাপি যে শুধু ছবিতে, আমরা এক ছবিতে আছি তা নয়, আমরা স্ক্রিন শেয়ার করছি, আমাদের অনেক পার্ট আছে একসাথে। আই এম রিয়েলি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। সাইবার ক্রাইম নিয়ে একটা স্টোরি হতে চলেছে, একটা ছবি হতে চলেছে। কোনোদিন কি তুমি পার্সোনালি এইসব কিছু ফেস করেছো? সাইবার ক্রাইম আমি ফেস করেছি আমি বলবো না। ডেফিনেটলি আমি যখন স্কুলে পড়তাম তখন আমি স্ন্যাপচ্যাট করে একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা সবাই ইউজ করি, সেটা তখন নতুন নতুন বেরিয়েছে, তো আমি ডাউনলোড করেছিলাম। সামবডি হ্যাকড মাই স্ন্যাপচ্যাট। তখন মানে আমার কাছে ওটা ও মাই গড, কেউ হ্যাক করে ফেলেছে। বাট এটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে যায় ওয়ান্স ইন আ ওয়াইল, স্পেশালি যখন কারোর ছবির অ্যাক্সেস কেউ পেয়ে যায় বা কারোর ব্যাংক ডিটেলসের অ্যাক্সেস কেউ পেয়ে যায়। ব্যাপারটা মানে সেটা খুবই ডেঞ্জারাস একটা রূপ নিতে পারে, যেটা আমরা ছবিতে আমাদের এই সিনেমায় তুলে ধরবো।
আমার খুব ভালো লাগছে যে এত ইম্পর্ট্যান্ট একটা মেসেজ আমরা লোকের কাছে তুলে ধরতে পারছি, কারণ সত্যি যদি কেউ এখনো জানে না যে একটা আননোন লিঙ্ক এলে সেটা খুলতে নেই, বা একটা আননোন নাম্বার থেকে কল এলে সব ডিটেলস তাকে বলে দিতে নেই, আহ, এই ওটিপি শেয়ার করতে নেই, তো এই বা জাঙ্ক মেল, জাঙ্কেই রেখে দেওয়া উচিত, এই জিনিসগুলো অনেকে জানে কিন্তু সত্যি অনেকে জানে না, বা অনেকে মনে করে আমার সাথে এটা কখনো হতে পারে না। মানে যেরকম আমি যদি একটা স্কুল স্টুডেন্ট হই, আমি ভাববো যে আমি থোড়ি বিজনেসম্যান, আমার থোড়ি অনেক অনেক টাকা আছে ব্যাংকে, কে আমার মানে আমার সাথে নোবডি উইল মেস উইথ মি, বাট মানে ইটস ভেরি মাচ পসিবল এন্ড ইট ক্যান হ্যাপেন টু এনিবডি। তো মানে 8 থেকে 80 সবাই যাতে এখান থেকে একটা শিক্ষা নিতে পারে ছবিটা থেকে, যাতে পরে তারা আরো সচেতনতার সাথে চলতে পারে, সেটাই আমাদের মোটিভ। আচ্ছা, এখানে একটা অ্যাকশন সিকোয়েন্স নাকি হতে চলেছে, তো সেখানে কি তুমি রয়েছো অ্যাকশনে? অ্যাকশন সিকোয়েন্সে কে রয়েছে সেটার জন্য ছবিটা দেখতে হবে। ছবিতে অনেক রকমের চমক আছে, আমি এগুলো কিছুই ডিসক্লোজ করতে পারবো না, আমার ডিরেক্টর আমাকে মারবে। আহ, তো আমি ভীষণভাবে এক্সাইটেড, মানে স্ক্রিপ্টটা শুনে, আমরা যখন স্ক্রিপ্টটা শুনছি তখন একবার মানে চোখ গোল গোল করে স্ক্রিপ্টটা শুনছি। ভীষণ ইন্টারেস্টিং, আর ভীষণ মিসলিডিং একটা গল্প, একদম শেষ অবধিও বোঝা যাবে না ঠিক কি হচ্ছে। তো একদম একদম ভীষণ ভীষণ মানে আমরা তো আজকাল সিনেমা দেখতে দেখতে এত কন্টেন্ট দেখে দেখে এত অভ্যস্ত যে একটা থ্রিলার শুরু হলেই আমরা বলে দিতে পারি এই এই করেছে, কিন্তু আমি 100% শিওর এখানে ওইটা ডিটেক্ট করাটা খুব ডিফিকাল্ট হবে। বাকিটা সিনেমা হলে দেখতে হবে, অলরেডি অনেক কথা বলে ফেলেছি। আর ট্রোলস তুমি কিভাবে হ্যান্ডেল করো? আমি হ্যান্ডেল করিই না। প্রথমত আমাকে ভীষণভাবে এফেক্ট করেছিল লকডাউনের সময়টাতে, এটা বিকজ আই থিঙ্ক পিপল হ্যাড টু মাচ টাইম অন দেয়ার হ্যান্ডস অ্যাট দ্যাট পয়েন্ট। তো আর সেই সময় আমরা ওই লকডাউনের ওই সময়টা উই হ্যাড জাস্ট লস্ট সুশান্ত সিং রাজপুত। তো সেরকম সময় একটা ওই নেপোটিজমের একটা ওয়েভ, মানে অ্যান্টি নেপোটিজম একটা ওয়েভ শুরু হলো, উইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। দর্শকের 100% অধিকার আছে সবকিছু নিয়ে কথা বলার। আর আমি হঠাৎ করে দেখলাম সেটা মুম্বাই বম্বেতে ইন্ডাস্ট্রি থেকে হঠাৎ করে এখানেও চলে এলো, যেটা আমাদের বয়সী, মানে আমি ঋতব্রত, ঋদ্ধি, আমাদের এই এজটা, মানে যাদের মা বাবাও কাজ করছেন আর আমরাও এখন কাজ করা শুরু করেছি, তখন আমি খুবই নতুন, ঋতব্রত ঋদ্ধি তাও অনেক কাজ করেছে তখনও। তো আমাকে ভীষণভাবে এফেক্ট করেছিল জিনিসটা, বিকজ আই ওয়াজ জাস্ট 2 ফিল্মস ওল্ড, মানে আমি দুটো ছবি আমার রিলিজ হয়েছে আর লকডাউন পড়ে গেছিল। তো আমি ক্যারিয়ারের দিক থেকে আমি ভীষণ হতাশ হয়ে পড়েছিলাম যে সবে শুরু করলে ওই গ্যাপটা পড়লে না, ইটস ভেরি ডিফিকাল্ট টু কাম ব্যাক আগেন। তো মানে সেই সময়টা আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড কি হবে, তার উপরে এই নেগেটিভ কমেন্টস গুলো আমাকে ভীষণভাবে হার্ট করতো। কিন্তু আমার মায়ের সাথে একবার কথা বলার পর আমি আমার মাকে বলেওছিলাম যে আমি কি ছেড়ে দেবো, মানে সারা আমার পুরো ক্যারিয়ার জুড়েই তো আমাকে সবাই এটাই বলবে, তো আমি কি ছেড়ে দেবো, আই শুড ডু সামথিং এলস, আমি এখনো পড়াশোনা করছি, মেবি আই ক্যান চেঞ্জ মাই ট্র্যাক। আমার মা বললো তুমি যদি এটা ভালোবেসে করছো দেন ডোন্ট লেট এনিথিং হোল্ড ইউ ব্যাক, নিজের কাজ দিয়ে প্রমাণ করো লোককে যে তুমি তোমার সুযোগটা আর্ন করেছো, তোমাকে কেউ দেয়নি। আর আমি এটাই বলবো যে সবাই ওই কাজগুলোই, আমার পার্সোনালি আমি বলছি, আমি বাকি অন্য কারোর এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলবো না, কিন্তু সবাই সেই কাজগুলোতে আমাকে দেখে যে কাজগুলো আমি পাই। এরকম অনেক কাজ আছে যেগুলোর জন্য আমি অডিশন করেছি কিন্তু আমি কাজটা পাইনি, বা কথা এগোতে এগোতে ফাইনাল হয়েও ফাইনাল হয়নি। ইনফ্যাক্ট এরকমও একটা কাজ হয়েছিল যেখানে শুটিং এর জাস্ট, যদি আমি মানে পরশুদিন সকালে আমার শুটিং, আমাকে আজকে রাত্রে বলা হয়েছে যে আমাকে রিপ্লেস করা হচ্ছে। তো এটা অনেক হয়েছে, আমি সেটা নিয়ে ভীষণ, মানে সেটা আমার ক্যারিয়ারের একটু পরের দিকেই, মানে কাপল অফ ইয়ার্স ব্যাক মেবি, আমি খুব মন খারাপ করেছিলাম, আমি কেঁদেও ছিলাম, প্রোডাকশনকে বলছি না না ঠিক আছে, ইটস নো প্রবলেম, হতেই পারে, ফোনটা রেখে ভীষণ কেঁদেছিলাম। তো ইট হ্যাপেন্স টু অল অফ আস। তো এখানে প্রথম সুযোগটা বা দ্বিতীয় সুযোগটা হয়তো কেউ করে দিতে পারে যদি সে চায়, কিন্তু এখানে টিকে থাকাটা নিজের দমে টিকে থাকতে হবে। আচ্ছা, তুমি যেমন বললে যে অনেকেই কিন্তু জানে না যে সাইবার ক্রাইম তাদের সাথেও হতে পারে, তো যাদের সাথে হচ্ছে এবং তারা কিছুটাই জানে না এখন অবধি, তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাও? আমি শুধু এইটুকুই বলবো যে দেখো, মানে ইন্টারনেট ঘেটো না বলাটা ইজ আ ভেরি বেসলেস থিং টু সে। আমরা আজকাল অনেক সবকিছুই প্রায় অনলাইন করি। আমি যেহেতু সময় পাই না, আমি নিজেকেই
এক্সাম্পল রেখে বলছি, আমার শপিং থেকে আরম্ভ করে আমার বাড়িতে যদি আমাকে বাজার আনাতে হয়, আমি সেটা পর্যন্ত অনলাইনে করি, কারণ আমার কাছে সেই সময় বা সুযোগটা নেই যে আমি কোথাও গিয়ে এগুলো করব। তো জাস্ট বি কেয়ারফুল, মানে সাবধানের মার নেই। তো কোনো লিংক খোলার আগে দেখে নিও ইফ ইউ অ্যাকচুয়ালি নো দ্যাট পারসন। ফোন সিকিউর রাখার চেষ্টা করো, উল্টো পাল্টা সাইট না খুললেই ভালো। আম, আর জাস্ট বি কেয়ারফুল, মানে এটা কারোর সাথে কেউ তো আর ইচ্ছে করে একটা ক্রাইমের মধ্যে গিয়ে পড়ে না, ভিকটিম হয় না, এটা অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। জাস্ট বি কেয়ারফুল। আর হয়ে গেলে ফার্স্ট স্টেপটা কি নেবে? হয়ে গেলে আই থিঙ্ক ইফ মানে তুমি যদি আন্ডার এজ হও, বা তোমার মা বাবার সাথে থাকো, ডোন্ট এভার থিঙ্ক দ্যাট ইউ কান্ট টেল ইউর প্যারেন্টস। আমার মনে হয় আমার জীবনে আমার যখনই কোনো সমস্যা হয়েছে, আমার প্রথম থট হচ্ছে, হতেই পারে এটা জানলে আমার মা বাবা আমাকে বকা দেবে, কিন্তু সবার আগে গিয়ে আমি কোনো আমার গার্জিয়ানকে বলা, মানে সেটা তোমার মা বাবা হোক বা তোমার ট্রাস্টেড কোনো অ্যাডাল্ট হোক, যে তোমাকে এটা থেকে বার করতে পারবে। আই থিঙ্ক নিজে নিজে ব্যাপারটার সাথে ডিল করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তো সবসময় একটা হেল্প নিয়ে এগোনো উচিত, সেটা লিগাল হোক বা বাড়িতে হোক। আই থিঙ্ক ইয়োর ফার্স্ট স্টেপ ইজ যে আমার ও মাই গড, ধরো কারোর ছবি লিক হয়ে গেছে বা কারোর কিছু পার্সোনাল কিছু লিক হয়ে গেছে, টাকা পয়সার জন্য তো 100% ইউ হ্যাভ টু গো, বাট অনেকে ভয় পেয়ে যায় বা ইনসাল্টেড ফিল করে, এম্বারেস ফিল করে যে এই কথাগুলো আমি কি করে বলবো, কাকে বলবো, নিজে নিজে ডিল করার চেষ্টা করে। আই থিঙ্ক অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম যে তোমাকে ক্লিয়ারলি ভাবতে হেল্প করবে, যে সিচুয়েশনটার বাইরে থেকে একটা অবজেক্টিভলি তোমাকে সাপোর্ট করতে পারবে, তাকে যোগাযোগ করাটা বা তাকে কনফিডেন্সে নেওয়াটা খুব দরকার। ওকে, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এত সুন্দর একটা ছবি আসতে চলেছে নজরবন্দি, এখানে কাজ করে তোমার কেমন লাগলো? এখনো তো কাজ শুরু হয়নি ছবিটার, আজকে তো অ্যানাউন্সমেন্ট। অবভিয়াসলি গল্পটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। এবার আমরা এর আগে আরো জিনিসটাকে মানে ফার্দার উইল ফিগার আউট, আরো এক্সপ্লোর করবো গল্পটাকে, চরিত্রটাকে। সেগুলো এখনো সবই প্রসেস রয়েছে। ইট ইজ জাস্ট স্টার্টেড অ্যান্ড আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটা ছবি দর্শকদের জন্য আসবে, শুধু অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য নয়। অবভিয়াসলি আমার মনে হয় ছবির প্রথম ধাপ হচ্ছে এন্টারটেনমেন্ট, সেইটা যদি আহ, ঠিকঠাক মাত্রায় থাকে দেন ফিল্ম ইজ এ সাকসেসফুল ফিল্ম। আচ্ছা, এখানে যেটা দেখানো হবে সেটা হলো যে সাইবার ক্রাইম নিয়ে একটা কিছু হচ্ছে, তো কোনোদিন কি তুমি এটা ফেস করেছো? লোকে Not বলে yet. সেলিব্রিটিদের বেশি হয়। নট ইয়েট। সাইবার ক্রাইম বলা যায় কিনা, হ্যাঁ, অনেক বছর আগে সোশ্যাল মিডিয়ায় একজন প্রডিউসার আমার ছবির উপর ক্রস ফেস করে অনেক কিছু করেছিলেন। হ্যাঁ, দিস ইজ কাইন্ড অফ হারাসমেন্ট, ইট ক্যান বি কল্ড এ সাইবার ক্রাইম। কিন্তু তখন এই সাইবার ক্রাইম নিয়ে কি করতে হবে সেটা হয়তো অতটা ওই অ্যাওয়ারনেসটা ছিল না। নাও ইট ইজ ইউ নো হোয়াট টু ডু ইফ সামথিং হ্যাপেন্স টু ইউ। ইয়েস, অ্যান্ড নাও ইট ইজ পিপল আর কশিয়াস। আজকে উইমেন্স ডে, আর তার সাথে এত সুন্দর একটা ছবির মানে মহিলা কেন্দ্রিক ছবির অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, কেমন এক্সাইটেড তুমি? মহিলা কেন্দ্রিক শুধু নয়, মানে এই ছবিটায় পুরোপুরি অভিনেতারা রয়েছেন যারা সবাই মহিলা, সেটা তো একটা এক্সাইটমেন্টের বটেই। বাট আমার সব থেকে ইম্পর্টেন্ট যেটা মনে হয় যে ছবির গল্পটাই ইন্টারেস্টিং, এবং যারাই ছবিটা দেখবেন তারা একটা খুব ভালো গল্প, একটা খুব ইন্টারেস্টিং সিনেমা দেখতেই আসবেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। পরের বিষয়টা ওটা সেকেন্ডারি। Hi, I'm Yamrita Bose, and I'm extremely excited to announce that I am a part of Nojor Bundi. I'm so happy that Devarati Bhumi thought of me as this really badass girl. কারণ অ্যাজ অ্যাক্টার্স না আমরা সবসময় নতুন কাজ করতে চাই, সামথিং এক্সাইটিং করতে চাই, আর সবসময় we want to be a part of a project which is absolutely different. This is such a project. Acto, I'm going to play this kick-ass cop, which action করছে and একটা ধমাকেদার entry করছে. So I'm very excited to shoot those scenes. And another very important aspect of this film is that it's a completely women-oriented film, not just a women-oriented film. All the actors, the primary, the secondary, the tertiary, সবাই, everyone are going to be women. So I've never done this before. I don't think এটা Indian cinema তে আগে কখনো করেছে. So I'm very excited about it. মানে I feel like we are almost kind of creating history over here by doing something like this. So very happy, and thank you Devarati for choosing
choosing me to be a part of such a iconic moment, I'd like to say. And I'm so sorry যে আমি আজ তোমাদের সাথে নেই ওখানে. I would have loved to be a part of this entire event and announcement. But nevertheless, I'm there in spirit and I will see you very soon, and thank you so much. নজরবন্দি নিয়ে আজকে বেশ কিছু ঘোষণা হবে এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন পরিচালক দেবারতী। কেমন আছো? আচ্ছা, নজরবন্দি তোমার পরিচালনায় দ্বিতীয় ছবি। হ্যাঁ। আর এটা শুটিংটা ঠিক কোন জায়গায় হবে? এটা শুটিং হবে মেইনলি কলকাতাতেই, মানে ম্যাক্সিমাম শুটিংটা আমাদের কলকাতাতে হবে। এছাড়া বেশ কিছু অংশ যেটা কালিম্পং, দার্জিলিং সেই জায়গাগুলোতে হবে, এবং গানের জন্য হয়তো কিছু বাইরে হতে পারে, তো সেটা এখনো পর্যন্ত আমরা পুরোপুরি ঠিক করিনি। গানের ডিজাইনটা কমপ্লিট হলে বুঝতে পারবো যে ওটা কোথায় হতে পারে আর কি। আচ্ছা, এই ছবি নিয়ে বেশ কিছু মানে মজার বিষয় রয়েছে, যেমন স্পেশালি মানে ইন্টারেস্টিং ম্যাটার যেটা, সেটা হলো যে উইমেন সেন্ট্রিক। আর আজকে নারী দিবস, সেটা সেটা মজার বিষয় না, সেটা ইন্টারেস্টিং ফ্যাক্টর। একদম। আজকে নারী দিবস বলে হয়তো অ্যানাউন্সমেন্টটা করছি, কিন্তু হ্যাঁ, এটা সম্পূর্ণভাবে একটা ফিমেল সেন্ট্রিক এবং মানে ফিমেল লেড পিকচার বলা যায়। কারণ এখানে কোনো লিড ক্যারেক্টার যদি সেভাবে বলি তাহলে সবাই মানে লিড মানে প্রোটাগনিস্ট বলুন বা অ্যান্টাগনিস্ট বলুন, সবাই মহিলা। এখানে কোনো পুরুষ চরিত্রকে আমরা দেখতেই পাবো না। আর মহিলা বলে কিন্তু অনেকে ভাবে যে অ্যাকশনটা নাও হতে পারে, এখানে কি অ্যাকশনটা হবে? ভরপুর অ্যাকশন আছে, 100% কমার্শিয়াল ফিল্ম, দায়িত্ব আমার। আর এখনো অবধি শুট কতটা হয়েছে? এখন অব্দি শুট আমরা শুরু করিনি। শুটটা আমরা অ্যাকচুয়ালি শুরু করার কথা ছিল এই মাসে, কিন্তু ইলেকশনের জন্য আমরা একটু ওয়েট করছি। ইলেকশনটা হয়ে গেলে আমরা পুরোপুরি শুটিং চলে যাব। আশা করছি মে মাস থেকে আমাদের শুটিং শুরু হবে। Usually International Women's Day এবং all female cast which is very unique, যেটা খুবই ইউনিক এই মধ্যে, যেটা সচরাচর দেখা যায় না, সেটা নিয়ে একটু অ্যাকচুয়ালি এটা আমার কাছে একটা দারুণ অভিজ্ঞতা হবে, কারণ একেবারেই ফিমেল কাস্ট নিয়ে ছবিটা, যেখানে কোনো পুরুষের কাস্ট নেই। তো সেটা খুব ইউনিক, এবং ছবিটা করার আরেকটা রিজন হচ্ছে এটা, যে এরকম একটা ছবি যেখানে শুধু ফিমেল কাস্ট এবং শুধুমাত্র মানে আমার মনে হয় সারা ভারতবর্ষ কেন মানে এমনিও আন্তর্জাতিক লেভেলেও বোধহয় খুব একটা ছবি হয়নি যেটাতে শুধুমাত্রই মানে ফিমেল কাস্ট আছে। এবং আমি মনে করি যে এটা দেবারতী একটা খুব ভালো প্রয়াস, এবং আই থিঙ্ক আর ছবিটাও একটা থ্রিলার জনারের, তো এই জনরাটা সবারই পছন্দের, এবং আই থিঙ্ক মানুষের খুব ভালো লাগবে। আর আজকে ইজ দ্য রাইট ডে, কারণ আজকে শিবরাত্রি, আজকে উইমেন্স ডে, এই যে দুটো শক্তির মিল, এবং শিব এবং নারী শক্তি, তো আমার মনে হয় এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন, এবং আমি চাইবো যে এই ছবিটি যেন আমরা খুব ভালো করে শেষ করতে পারি, এবং এই ছবিটি ইন্টারন্যাশনালি যেন আমরা রিলিজ করি। চরিত্র নিয়ে ছোট্ট করে বলো কিভাবে তোমাকে পাবে দর্শক? আমার চরিত্র একজন চিত্রকর, মানে একজন পেইন্টারের। এর থেকে বেশি কিছু এখন বলতে পারবো না, কারণ ইটস আ থ্রিলার। পাঁচজন অভিনেত্রী রয়েছেন, শুটিং কালীন তো মানে প্রচুর মজা হবে। খুব ভালো, এবং প্রত্যেকেই খুবই ভালো তাদের নিজেদের ফিল্ডে, এবং আমার খুব ভালো লাগছে যে এই পাঁচজন অভিনেত্রীকে একটা ভ্যারাইটি নিয়ে দেখা যাবে ছবিটাতে, এবং আমার দৃঢ় ধারণা যে এই ছবিটি মানে এই প্রত্যেক অভিনেত্রী তাদের নিজেদের বেস্টটা দেবে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। নজরবন্দি নিয়ে কলাকুশলীরা কি বললেন সেটা কিন্তু আমরা সরাসরি তাদের মুখ থেকেই শুনে নিয়েছি, এবং আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনারা কি সাইবার ক্রাইম বা ট্রোলিং এর কোনোদিন মুখোমুখি হয়েছেন? আপনাদের উত্তরে কিন্তু অপেক্ষায় থাকবো। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের ফেসবুক পেজ, তার সাথে ইনস্টাগ্রাম পেজটা কিন্তু ফলো করে দেবেন, এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন।